জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ডক্টর ইউনূসকে ক্ষমতালোভী হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছেন সার্জিস আলম বলে অভিযোগ করেন তিনি। ২৯ মার্চ রাতে ঝিনাইদহ শহরে একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ বলেন, ডক্টর ইউনূসকে নিয়ে সার্জিস আলমের যে পোস্ট তাতে আওয়ামী লীগের আশা আকাঙ্ক্ষার সাথে মিল রয়েছে। তিনি আরও বলেন, এটা সরাসরি ক্ষমতা দখলের চেষ্টা, যা দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে। এছাড়া রাশেদ খান সার্জিস আলমের আরেকটি মন্তব্য তুলে ধরেন, যেখানে তিনি বলেছিলেন, মানিব্যাগ খালি ধার করে চলছি, কিন্তু এখন শত শত মাইক্রোবাস নিয়ে শোডাউন করছেন। আর তার মতে এই দ্বৈত আচরণ পরিষ্কারভাবে সন্দেহের সৃষ্টি করে। রাশেদ দাবি করেছেন, সার্জিস আলমের কার্যকলাপের মধ্যে রাজনৈতিক কৌশল দেখা যাচ্ছে, যা সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠিয়ে দিয়েছে। বিশেষ করে যদি ডক্টর ইউনূস জাতীয় নাগরিক কমিটির প্রধান হয়, তাহলে তাকে ক্ষমতায় আনার পরিকল্পনা হতে পারে। তিনি আরও বলেন, ডক্টর ইউনূস একজন নিরপেক্ষ ব্যক্তি এবং তিনি কখনোই ক্ষমতায় যাওয়ার জন্য দল গঠন করবেন না, এটা আমি বিশ্বাস করি।